ডিম নিষিদ্ধ হলো রাজ্যে, না খাওয়ার জন্য নয়, ছোড়ার জন্য। কিন্তু এর পিছনে কত রাজনীতি জানেন, আজ ফাঁস করবই। মিড ডে মিলের ডিম নিয়েও অনেক রাজনীতি, কিন্তু এসবের মধ্যে চাপা পড়ে গেছে ডিমের জমানো কান্না, তাকে ঘিরে রাজনীতির গোপন বেদনা। সেটাই ফাঁস করতে চাই, ফাঁস করবই। শোনাতে চাই অনেক না বলা কথা। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন ধনী গরিব সবার বন্ধু ডিমের গোপন কথা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আজকের প্রতিবেদনে আপনাদের চেনা পিনাককে একটা ডিম হিসাবে ভাবুন, সাদা এবং ভিতরে হলুদ কুসুমের ডিম হিসেবে ভাবুন। আসলে ডিমের চরিত্রে ঢুকতে না পারলে তাকে নিয়ে রাজনীতির যে গোপন বেদনা, যে কথা কেউ বলে না, সেটা ঠিক ঠিক ব্যক্ত করা যাবে না। আমি ডিম, চিরকাল আমি মা বাবার তৃতীয় কন্যার মতো অবহেলিত। কিন্তু পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার আসার পরে আমার একটা রাজনৈতিক পরিচয় জুটে যায়। আলু সেদ্ধ হলে তাকে কি বলা হয়? আলু ভাতে। অন্যান্য সেদ্ধ তাদের সঙ্গে ভাতে শব্দটা জোটে, কিন্তু আমার কপালে না কখনো ভাত জোটেনি। আমি ডিম সেদ্ধ নামেই থেকে গেছি, সে নামেই সবাই ডেকেছে, খেয়েছে। খোলসের আড়ালেই ছিল আমার সাদা আর উদিত সূর্যের মতো অগ্নিভ কুসুম। সে যাই হোক, 2011 সালের পরে এই আমি ডিমের সঙ্গে ভাত যুক্ত হয়। জুলাই মাস এলেই, মানে 21শে জুলাইয়ের কাছাকাছি সময় এলেই পরিচয় পায় আমার আর ভাতের জুটি ডিম ভাত। কিন্তু সে আর কতদিন কে জানে। এবারই তো শুনছি ডিম ভাতের উৎসব আর হবে না। হলেও সে কেমন করে হবে? ডিম ভাতের দলটাই যে ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছে। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই আমি হয়ে গেলাম প্রতিবাদের ভাষা, জনতার অস্ত্র। ডিমের ছাপ পড়তে লাগলো শাসক দলের নেতাদের গায়ে। এই রাজ্যের সবচেয়ে দামি যে শাসক, যে রাজনীতিক সাদা আর কালো পোশাক ছাড়া পড়েন না, যিনি নিজেকে যুবরাজ সেনাপতি মনে করেন, সেই তাকে, তার সাদা জামাকে আমি যেদিন হলুদ করলাম না, সেদিন রাতে সত্যি বিশ্বাস করুন আমার ঘুম হয়নি। ঘুম হয়নি আমার, কারণ আমার আঘাতে সেই যুবরাজ ভিড়মি খেয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরলেন। তার সঙ্গে ঘুরলেন সেই ডিম যুবরাজের পিসিমণি, যিনি দীর্ঘ সময় আসলে তো ছিলেন এ রাজ্যের রানী। লোকে যতই বলুক ডাইনি তন্ত্রের অবসান হয়েছে, কিন্তু 15 বছরের মহারানী হাসপাতালে হাসপাতালে ঘুরলেন। সেই রাতে কি অসহায় লেগেছে তাকে। আর আমার এই ছোট্ট ডিমের সেদিন গর্ব হয়েছে। মায়েরই বলছি, আমার খুব গর্ব হয়েছে যে আমি এই রাজ্যে ঔদ্ধত্য দেখানো দুই বন্দ্যোপাধ্যায়কে নাকের জলে, চোখের জলে, ডিমের জলে করেছি। কিন্তু তারপর রবি ঠাকুর জানেন, আমার মতন সাধারণ মেয়ের সুখ স্থায়ী হয় না। কাকদ্বীপের গর্ব ঝড়ের রাতে দ্বীপ নেভার মতো দপ করে নিভে গেল। আমি হয়ে গেলাম এলেবেলে। খেদি পেচি সবার গায়ে আমাকে ছোড়া শুরু হলো। যুবরাজের অঙ্গ শোভা বাড়ানো আমি ডিমের আভিজাত্য খসে পড়লো। যে ডিম যুবরাজকে স্নান করিয়েছিল, সে যার তার গায়ে পড়তে লাগলো। কালীঘাটের মোড়ে ওই মুখপাত্রের মাথায় যেদিন ডিম পড়লো, সেদিন আমি কেঁদেছিলাম। কেন জানেন? ফেসবুকে দেখলাম কে যেন সেই ডিম মাখা ছবিটা পোস্ট করে লিখেছে, কাকে হেগেছে টাকে। বিশ্বাস করুন, কাকদ্বীপ থেকে কালীঘাট এই পরিণতি দেখে না নিজেকে মনে হয়েছিল আমি হিরো। কিন্তু তারপরে ওই যে কালীঘাটে ডিম ছুড়লো যে ছোকরা, সেই ছোকরাকে যখন পুলিশ গ্রেপ্তার করলো, আবার আমার বুক গর্বে ভরে উঠল।
মনে হলো আমি তাহলে একটা অস্ত্র। 26 জানুয়ারির কুচকাওয়াজে এই ডিম অস্ত্র ডাক পাবে না জানি, কিন্তু খবরের কাগজে তো শুধু ডিম না লিখে ডিমাস্ত্র লেখা শুরু হবে। হেডিং হবে, সন্দেশখালিতে প্রচুর তাজা ডিম উদ্ধার। কিন্তু বিশ্বাস করুন, এমন স্বপ্ন আমার কোনো কালে ছিল না। আমি চেয়েছিলাম মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ধনী গরিবের লোক। বলছিলাম না, আমরা 3 বোন, এই বাংলার ঘরে ঘরে বর্দি মাছ, মেজদি মাংসের পরে আমার স্থান। আজও আমাকে অপয়া মনে করে অনেকে। কোনো শুভ অনুষ্ঠানে ডিমের ঝোল হয়েছে শুনেছেন? প্রথম পাতে ডিম নয়, ডিমের ডেভিল মানে শয়তানকে সবাই চায়, কিন্তু আমাকে নয়। ওই ডেভিলের মধ্যে যে মেজদি মানে মাংসের কিমা মিশে থাকে, তাই তো একটু খাতির। জানেন, 7-8-এর দশকেও ডিম খেয়ে কেউ পরীক্ষা দিতে যেত না। আজও কেউ ডিম খেয়ে কোনো শুভ কাজে যায় না, তাতে নাকি কাজটাই ভেস্তে যেতে পারে। কিন্তু আমি কি সত্যিই অপয়া? 9-এর দশকের গোড়াতেও আমায় সেদ্ধ করে সুতো দিয়ে কেটে ভেজে রান্না করা হতো। গোটা ডিম কোনো ছেলে ছোকরার পাতে পড়তো না। আমি নাকি ছেলেপুলেদের অকালে গরম করে দিতে পারি। আমি কিছুটা জাতে উঠলাম, মানে আমি ডিম কিছুটা জাতে উঠলাম অর্থনীতিতে উদারনীতি আসার পরে। গ্লাসনস্ত পেরেস্ট্রোইকা যেটা করতে পারেনি সেটা করে দিল মনমোহন সরকারের আমল। কি যোগাযোগ আমি জানি না, কিন্তু ততদিনে আমি মামলেট থেকে ওমলেট পোচ। আমার জীবনে ফরাসি বিপ্লব এনে দিল ফ্রেঞ্চ টোস্ট। কিন্তু তারই মধ্যে আমাদের ভাই বোনেদের নিয়ে জাতপাতের খেলা শুরু হয়ে গেল। শুধু রাজনীতি নয়, জাতপাতের রাজনীতি শুরু হলো আমাদের ভাই বোনেদের নিয়ে। সেটা সম্ভবত ওই ভিপি সিংয়ের ওই আমলে মন্ডল কমিশন না কি হলো সেই সময় থেকে, ঠিক মনে পড়ে না। আমরা যারা গরিবের তারা ব্রয়লারের বাচ্চা, আর ব্রাহ্মণ্য পেল দিশি ডিম। এই যে এখন ছোড়াছুড়ির খেলা চলছে না, তাতেও আমাদেরকে নিয়েই। উচ্চ বর্ণের দিশি ডিম, সে তো দামেও দামি, নামেও নামি, তাই তাকে কেউ নষ্ট করে না। সে শুধু ধনীর ব্রেকফাস্টে সুন্দর। সেই দিশির বাচ্চারাও না আজকাল ভালো নেই, জানেন। ডাক্তারের দল সাদা আর হলুদকে আলাদা আলাদা করে দিয়েছে। সেখানেও না বর্ণ বৈষম্য। ডিমের ফর্সা অংশ সেটা ভালো, আর গেরুয়া অংশ মানে কুসুম খারাপ, সেটা খেতে নেই। আমাকে নিয়ে যে এত রাজনীতি, আমি ভাবি আমি তো কারো সাথে পাচে থাকি না। এখন তো 7.5 হয়ে 8-এ থাকি, কিন্তু আমাকে নিয়ে রাজনীতি সর্বত্র। দেশের কোথাও আমি আমিষ, কোথাও নিরামিষ। আবার এখন নতুন সংকটে ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তিনি নবান্নের অধিকারী হয়েই অশান্তিটা বাড়িয়ে দিয়েছেন। সেই যে উনি বলেছেন কলকাতায় মিড ডে মিলে রাজমা, অমনি আমার জন্য সবার দরদ উতলে পড়েছে। কিন্তু এতদিন ছোটদের মিড ডে মিলে আমি এক টুকরো হয়েও থাকতাম কি থাকতাম না কেউ খোঁজ নেয়নি। এখন ইস্কন ডিম দেবে না রাজমা দেবে, তা নিয়ে রাজনীতি। এখন প্রোটিন ভিটামিনের ঘাটতি নিয়ে কত কান্নাকাটি। মাছবাদ জিন্দাবাদ, মানে ওই মার্ক্সবাদ জিন্দাবাদ বলা ছেলেপিলেরা তারাও আজকাল দেখি সব ডিমবাদী হয়ে উঠেছে। যারা চোখের জলে নাকের জলে হচ্ছে তাদের বলি, যেসব ডাক্তার আজকাল আমাকে বাদ দিয়ে রাজমা চিয়া অ্যামন্ড খেতে বলছেন, তারা কি গাধা? তারা তো প্রোটিন ভিটামিনের মা বলেন রাজমাকে। তিনি নাকি প্রোটিন ভিটামিনের রাজমা মানে রাজমাতা। একই সঙ্গে আমার প্রশ্ন, যে কালে বাঙালির পাতে আমার মানে ডিমের নাম গন্ধ থাকতো না, তখন সেই সময়ের বাঙালি দিগ্গজরা কি ভিটামিনের অভাব নিয়েই বিশ্ব জয় করেছেন? ফেসবুক বিপ্লবীরা কবে হয়তো বলবেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ডিমের অভাবে। সানডে থেকে মন্ডে রোজ আন্ডে খেলে কাশ্মীরি পণ্ডিতদের নিজ বাসে পরবাসী হতে হতো না। ডিম খেলে জিমে না গিয়েও গোবর গোহ হওয়া যায়। এসব বলবেন তারা, এদের মাথায় না ঘোড়ার ডিম। ওই যে স্লোগানটা বললাম সানডে মানডে, তখন না আমার বুকটা ফুলে উঠছিল, মানে আমার বুকের ভেতরে কুসুমটা ফুলে উঠছিল। আমার এই যে সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে, এই বিজ্ঞাপনটা কে করতো জানেন? করতেন ভারতের প্রথম দাপুটে ইলেকশন কমিশনার TN সেশন। সে একটা কাল ছিল। আসলে না, অন্য রাজ্যে যাই হোক, বাঙালি আমাকে চিরকাল অবহেলা করেছে। এই রাজ্যে ইংরেজিতে পূর্ব মেদিনীপুরে একটা এগড়া বলে জায়গা আছে। এই এগড়ার মধ্যে ডিমের অংশ আছে কিনা আমি জানি না। আমার মায়ের নামে উত্তরবঙ্গে একটা চিকেন নেক আছে, কিন্তু বাঙালির চোখে আমি শুধুই ডিম লাইটের মতো অনুজ্জ্বল আর সস্তার এলেবেলে। কলকাতায় ডিমপট্টিতেই আমার নামকরণের সার্থকতা। এখন ডিম ছোড়া নিষিদ্ধ। শাসক দলের রাজ্য সভাপতি বলে দিয়েছেন, যাদেরকে সত্যিই মারা উচিত ছিল, আমিও মনে করি, যারা অনেক অন্যায় করেছেন, যারা গরিবের সবকিছু কেড়ে নিয়েছেন, নিজেরা কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছেন, তাদের উপর না বলা যাবে না আক্রমণ করা উচিত ছিল, তো বলা যাবে না। শাসক দলের রাজ্য সভাপতি বলে দিয়েছেন ডিম আর ছোড়া যাবে না। মুখ্যমন্ত্রীও নিন্দা করেছেন এবং শেষে আদালতও। বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতিরা বলেছেন যে ডিম ছুঁড়ে হেনস্থার ঘটনায় FIR করতে হবে, এটা হাইকোর্টের নির্দেশ। এ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মানে আমাকে নিয়ে যে কত কিছু, অথচ চিরকাল আমি অবহেলার পাত্র, আমি অপয়া। রাজ্যকে বলা হয়েছে গাইডলাইন বানিয়ে সর্বত্র প্রচার করতে হবে, ডিম ছুড়লে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যাবে সে ব্যাপারে সবাইকে জানাতে হবে। সে নয় জানানো হলো, কিন্তু ডিমের কষ্ট তো চাপাই থেকে যাবে। বাংলায় এত কবি, রবি ঠাকুর, কবি নজরুল, সকলকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি, ডিম নিয়ে একটা কবিতাও কেউ লেখেনি। আপনারা বলবেন ওই যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটো শিং। আরে ও তো হাট্টিমা টিমের ডিম, তার মাথায় শিং, সে তো আমি নই। আর তাছাড়া এরও কোনো কবির নাম জানা যায় না, জানেন? 1899 সালে খুকুমনির ছড়া নামে একটি বই প্রকাশিত হয়েছিল। সেই বইতে প্রথম এই লোকায়ত কবিতাটির জায়গা করে দিয়েছিলেন যোগীন্দ্রনাথ সরকার। আর কিছু নেই, কিচ্ছু নেই। তাই ডিমের কথা ভেবে আমি ডিম দুলাই লিখেছি। ধনী গরিব সবার বন্ধু হলুদ সাদা ডিম, সবার পাতে নিত্য পড়ুক, এটাই আমার ড্রিম। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ডিম নিয়ে আপনারও কিছু জানা থাকলে সেটা লিখুন। ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব আনন্দে থাকুন।